বোরো ধানের ভরা মৌসুমে নাটোরে দেখা দিয়েছে তীব্র জ্বালানি তেল ডিজেল সংকট। সেচের গুরুত্বপূর্ণ সময় স্থানীয় বাজার ও ডিপোগুলোতে চাহিদামতো ডিজেল না পাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন জেলার প্রান্তিক কৃষকরা। সেচ পাম্প চালানোর জন্য পর্যাপ্ত ডিজেল না পাওয়ায় সময়মতো জমিতে পানি দিতে না পারায় একদিকে জমি ফেটে গেছে, অন্যদিকে ফসলের ব্যাপক ক্ষতি আশঙ্কা করছে কৃষকরা। নাটোরের বিল হালতি, খোলাবাড়িয়া ও বৃহত্তর চলনবিল এলাকার মাঠে দেখা গেছে তেলের সংকটে কৃষি জমিতে চাষ করতে না পেরে কৃষক তার জমিতে নিজেই কোদাল দিয়ে চাষ করছেন, আবার কেউ সামান্য তেল পেয়ে কৃষিযন্ত্র চালু রেখেছেন। কৃষকদের অভিযোগ, বাজার এবং শহর ঘুরে ঘুরে আধা লিটার বা 1 লিটার করে তেল এনে কোনো মতে সেচ পাম্প চালাতে হচ্ছে। প্রান্তিক পর্যায়ে এজেন্টরা সামান্য পরিমাণে ডিজেল দিলেও অনেক পাম্প মালিক চাহিদা মতো সরবরাহ করছেন না। ললডাঙ্গাতে তেল পাওয়া যায় না, নাটোর দিঘাপতিতে তেল পাওয়া যায় না, আপনার হাগুড়া গেছে তেল নাই। শেষে এসে পাটুল বাজারে থেকে ওই 1/2 লিটার 1 লিটার করে নিয়ে এসে মেশিন চালাচ্ছি। তেল পাচ্ছে না, ওই জন্য তেলে হাল বাড়ছে না, নিজে তো পাচ্ছি, কি করবে? গেলে মনে তেল নাই, একবারে অফ মনে হয়, সব আধার মনে হয়, কন্টিনিউ যা টাঙ্কি মাঙ্কি যা সব আধার। পাম্প মালিকরা বলছেন ডিপো থেকে চাহিদা মতো সরবরাহ না থাকায় তারা ক্রেতাকে দিতে পারছেন না। আমরা ঈদের আগে থেকে মেলা ঘোরাঘুরি করছি, এদিকে কোনো দোকানে তেল নাই, বড় দোকানে গেলে কয় আমরা তেল নাই, ফুরাই গেছে। কৃষকরা বলছেন এই সময় জমিতে পানির খুব দরকার, অথচ দোকানে দোকানে ঘুরেও ডিজেল পাচ্ছেন না তারা। পানির অভাবে জমির মাটি শুকিয়ে গেছে, ধানের গাছে লালচে ভাব ধরেছে। ভুট্টার জমিতে আমরা তেলের অভাবে সেচ দিতে পারছি না, বাদামের জমিতে পারছি না, রসুনের জমি রসুন তুলিয়ে ভুট্টা লাগাবো, সেচ দিতে পারছি না তেলের অভাবে। আমরা তেল কোথাও পাচ্ছি না। তো পর্যাপ্ত পরিমাণ সেচের প্রয়োজন, আমরা তেলের অভাবে জমিতে সেচ দিতে পারতেছি না। আমাদের তেলটা খুবই প্রয়োজন, খুবই। আমরা আশাবাদ ফলন পাবো না। অন্য কৃষক বলছেন অনেক দোকানে তেল থাকলেও তারা বিক্রি করছে না, আবার কোথাও কোথাও পাওয়া গেলেও বেশি দামে কিনতে হচ্ছে। তেল অল্প একটু আছে, 230 টাকা রাখা যাবে, এবারে 2 লিটার তেল দিচ্ছে। জেলার 33টি তেল পাম্প ও 25 জন ডিপো এজেন্ট জানান তারাও চাহিদা অনুযায়ী ডিজেল পাচ্ছেন না। ডিজেল না পাওয়ায় অনেক কৃষক সেচ পাম্প বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন, এতে ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নাটোর জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম জানান জেলার 32টি পেট্রোল পাম্প ও 25 জন এজেন্টকে তেল কম সরবরাহ করা হচ্ছে। প্রশাসনের কাছে অনুরোধ যাতে আমরা সাধারণ কৃষককে আমরা কিছু তেল দিতে পারি, এবং আমাদের নাটোর শহরে মোটামুটি 25টা ডিপো আছে, মানে তেলের ডিপোগুলা কতটুকু সাপ্লাই পাচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে না ডিপোওয়ালারা, কারণ এরা সাপ্লাই পাওয়ার পরে সেই তেল কোথায় বিক্রি হচ্ছে সেটাও আমরা জানতে পারছি না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুল ইসলাম খান বলেন চলতি বছর জেলায় প্রায় 1.5 লাখ হেক্টর জমিতে বোরো মৌসুমের ফসল আবাদ হয়েছে। ফসল উৎপাদন যেন ব্যাহত না হয় সে বিষয়ে কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করছেন। এবং এই 10,000 সেচ যন্ত্র যদি ঠিকমতো ডিজেল সরবরাহ থাকে তাহলে কিন্তু আমাদের সেচের কোনো প্রভাব পড়বে না। আমরা কৃষি বিভাগ পরামর্শ দিয়ে যাচ্ছি যে কৃষকদেরকে তারা যেন পরিমিত মাত্রায় সেচ প্রদান করে, তাহলে কিন্তু অনেক পানিও সেভ হবে, অনেক ডিজেল আমাদের সেভ হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান ডিজেল বিক্রির দোকানগুলো নিয়মিত তদারকি করা হচ্ছে। এরই মধ্যে বেশি দামে তেল বিক্রির অপরাধে একাধিক মোবাইল কোর্ট পরিচালনা করে মোটা অঙ্কের অর্থ জরিমানা করা হয়েছে। তেলের সেই মর্মে সংকট নেই, আমাদের এখানে ডিজেলের পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সুবিধাভোগী লোকজন যারা হঠাৎ করেই তেল মজুদ করে সেটা বিক্রি করছে। ইতিমধ্যেই আমরা এরকম কয়েকটা অভিযান পরিচালনা করেছি, আমরা বড় অঙ্কের অর্থদণ্ড তাদেরকে আরোপ করেছি, এবং সেই স্বার্থে সে সকল মজুদকৃত তেল সরকারি মূল্যে আমরা খোলা বাজারে বিক্রি করে দিয়েছি। নাটোর কৃষি বিভাগের তথ্য মতে জেলায় মোট 46,347টি সেচ পাম্প রয়েছে। এর মধ্যে বিদ্যুৎ চালিত প্রায় 6,000 সেচ পাম্প আর 39,000-এর বেশি ডিজেল চালিত সেচ পাম্প আছে। এবার 57,200 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এই বোরো আবাদে 10,000 ডিজেল চালিত সেচ পাম্প চলমান রয়েছে। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন।